আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ সংবাদে আপনাদের স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশের অসংখ্য চাকরি প্রত্যাশীদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। চলুন এখন জেনে নেওয়া যাক পদের নাম ও পদসংখ্যার বিস্তারিত তথ্য। ক্রমিক নং 01, পদের নাম প্রশাসনিক কর্মকর্তা, পদসংখ্যা 150 জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি। ক্রমিক নং 02, পদের নাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 250 জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ক্রমিক নং 03, পদের নাম অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 400 জন, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। ক্রমিক নং 04, পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা 360 জন, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। ক্রমিক নং 05, পদের নাম অফিস সহায়ক এমএলএসএস, পদসংখ্যা 400 জন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস। সব মিলিয়ে মোট পদসংখ্যা রয়েছে 1560 জন। তাই যারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এখানে রয়েছে একাধিক সুযোগ। এবার আসি আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের দিকে। আবেদন শুরু হবে 7 মার্চ 2026 তারিখ সকাল 10 ঘটিকা থেকে। আবেদন করার শেষ সময় 11 এপ্রিল 2026 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রার্থীদের https://moewoe.teletalk.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। সরকারি নিয়োগের ক্ষেত্রে সাধারণত টেলিটকের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে, তাই আবেদন করার সময় সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 25 মার্চ 2026 তারিখে 18 থেকে 30 বছর। তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন করার সময় কিছু বিশেষ বিষয় অবশ্যই মনে রাখতে হবে। আবেদন ফর্ম পূরণের সময় অত্যন্ত সতর্কতার সাথে সকল তথ্য প্রদান করতে হবে। অসম্পূর্ণ অথবা ভুল তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। বিস্তারিত তথ্য জানতে এবং অফিসিয়াল নোটিশ দেখতে অবশ্যই মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.probasi.gov.bd ভিজিট করুন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এটি একটি নমুনা বা খসড়া বিজ্ঞপ্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। বাস্তবে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট অথবা জাতীয় দৈনিক পত্রিকা অনুসরণ করবেন। যাচাই বাছাই না করে কখনো কোনো আবেদন করবেন না। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির খবরটি জানতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।